যে অত্যাচার তারা বিজেপির উপরে করেছে, সাধারণ মানুষের উপরে করেছে, ভুলে গেছেন? রাজ্যের বর্তমানের মুখ্যমন্ত্রী প্রাক্তন বিরোধী দলনেতাকে উত্তরবঙ্গে জীবন্ত গাড়িতে পুড়িয়ে মেরে দিচ্ছিলেন নিশীথ অধিকারীর সঙ্গে। তদানীন্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী আমাদের সুকান্ত মজুমদারের সঙ্গে কি আচরণ করেছে তৃণমূল কংগ্রেস? একজনের পর একজন বিধায়ক, সাংসদ তারা কোভিডকালে নিজের নির্বাচনী কেন্দ্রে রিলিফ পর্যন্ত দিতে পারেনি। 2021 সালের 2রা মের পর 56 জন খুন হয়েছেন। 27 দিনের মধ্যে 200-র বেশি মহিলা কর্মী বিজেপির গণধর্ষিতা হয়েছেন। জেসিপি দিয়ে বাড়ি ভেঙেছে, 4,000 কর্মীকে ঘর ছাড়া করেছে, থুতু ফেলে চাটিয়েছে, মহিলাদের মাথা নেড়া করিয়েছে, প্রার্থীকে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছে 6 লক্ষ টাকা জরিমানা নিয়ে তাকে বাড়ি ঢুকতে দিয়েছে, একটার পর একটা দোকান ভেঙে দিয়েছে, কন্ডাক্টরকে বাস থেকে নামিয়ে দিয়েছে, ডিউটি বন্ধ করেছে, অটো বন্ধ করেছে, টোটো বন্ধ করেছে, দোকান বন্ধ করেছে, পরিষেবা বন্ধ করে দিয়েছে। এই অত্যাচার তৃণমূল কংগ্রেস চালিয়েছে। আর তার জন্য মানুষ যদি স্বতঃস্ফূর্ত হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে একটা স্লোগান দেয়, গো ব্যাক বলে, সেটা তো হবেই।